হ্যালো এভরিওয়ান, দেখো আজকে আমি ক্লাস 7-এর কোষে লিখি 3 অঙ্কগুলো করব। এখান থেকে ছক পূরণ করি। চারটা সংখ্যা দেওয়া আছে, সমানুপাতি হলে সমানুপাতির ঘরে লিখতে হবে, সমানুপাতি না হলে সমানুপাতির 9-এর ঘরে লিখতে হবে। ঠিক আছে, তো প্রথম দুটো আমাদের করে দেওয়া আছে। তারপর 3 নাম্বারটা দেখো, আমাদের সমানুপাতি কখন হবে? যখন প্রথম পদ আর চতুর্থ পদের গুণফলের সঙ্গে দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফলটা সমান হবে, তখনই কিন্তু আমাদের সমানুপাতি হবে। দেখো এখানে 35 আর 5 গুণ করে কত হবে? 35 আর 5 গুণ করে হবে 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 3 15 আর 2 হচ্ছে 17, 175। আর 25 এর 7 গুণ করলেও হবে 175, তাহলে এটা হচ্ছে সমানুপাতি হবে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 5 7 25 35, এটা সমানুপাতি হয়ে গেল। এবার দেখো 4 10 30 18 গুণ করে দেখছি 18 4 72 আর 30 10 হয়ে যাচ্ছে 300, তাহলে এটা সমানুপাতি 9 হয়ে যাবে। তাহলে 4 10 30 18 হয়ে গেল। এবার দেখো 5 10 16 20, 20 5 কত হবে? 100, আর 16 10 হচ্ছে 160, এটাও হবে না, তাহলে এখানে হবে এটা 5 10 16 20। এবার এটার ক্ষেত্রে দেখো 30 আর 9 হচ্ছে 270, তাহলে 18 আর 15টা আমি গুণ করে দেখে নিচ্ছি। 18 5 90, 18 5 90, 0 হাতে থাকলো 9, 18 18 আর 9 হচ্ছে 27, তাহলে 270, তাহলে এটাও 270 হচ্ছে, এটাও 270 হচ্ছে। তাহলে আমাদের 9 15 18 30 হয়ে গেল, সমানুপাতি হয়ে গেল আমাদের একের অঙ্কটা। এবার 2 নম্বর কী দেওয়া আছে দেখো, 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। তো আমাদেরকে এখানে সমান উপাত্তের সাহায্যে করতে হবে অঙ্কটা। তো প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি লিখে নিব। এখানে দেওয়া আছে লোক সংখ্যা, একটা দেওয়া আছে সময়। তাই যেহেতু আমাদের কত দিনে চেয়েছে, মানে সময় বের করতে হবে, তাহলে যেটা চাইবে সেটা আমাদেরকে ডান হাতে রাখতে হবে। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি গণিতের ভাষায় সমস্যাটি হলো কি হবে, একদিকে লোক সংখ্যা ব্র্যাকেটে জন লিখে দিলাম, আর একদিকে হবে সময়, এটা হচ্ছে দিন। তাহলে আমার কী দেওয়া আছে, 8 জন লোক 15 দিনে করতে পারবে, 10 জন লোক কত দিনে করবে। 8 জন লোক করে 15 দিনে, 10 জন লোক কত দিনে করবে। তো দেখো এখানে তোমরা চতুর্থ পদটা যেটা চেয়েছে সেটা তোমরা x ধরে নিতে পারো। তো এখানে দেখো এবার আমাদেরকে এদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমাদেরকে বের করে নিতে হবে। তো দেখো এবার 8 জন লোক যদি 15 দিনে কাজটা করে, 10 জন লোক অবশ্যই সেটা কম দিনে করবে। তাহলে দেখো এদিকে লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, দিনটা আমাদের কমে যাচ্ছে, একদিকে কমছে একদিকে বাড়ছে, একদিকে বাড়ছে একদিকে কমছে। তাহলে আমাদের কি হচ্ছে সেটা আমাদের ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে এখানে লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতে, আছে। দেখো এখানে চতুর্থ পদটাকে আমি এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। এক্স ধরলে কী হবে বলো তো, সুবিধা হবে। তাহলে সমানুপাতটা আমার এখানে কী হবে, সমানুপাতটা তাহলে হয়ে যাবে, যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে এটা আমাদের উল্টো করে লিখতে হবে। 10 অনুপাত হচ্ছে 8, সমানুপাত দিয়ে হচ্ছে 15 অনুপাত হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আমি এক্সের মানটা সহজে বের করে নিতে পারবো। চতুর্থ পদ বের করতে বলেছে মানে কি, চতুর্থ পদের সূত্র কি, দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, মানে হয়ে যাচ্ছে 8 গুণ 15 ভাগ হচ্ছে প্রথম পদ, মানে হচ্ছে 10। তাহলে এবার আমি কাটাকাটি করে নেব। দেখো এখানে 2 দিয়ে কাটছি, 2 4 8, 2 5 10, 5 দিয়ে 15 কাটলে 3 হবে, তাহলে এক্সের মান হয়ে গেল 12। তাহলে অ্যান্সার আমাদের 12 হবে। তাহলে এখানে আমাকে লিখে নিতে হবে কত দিনে কাজটি করতে পারে। তাহলে অতএব 12 দিনে কাজটি করতে পারবে, হয়ে গেল 2 নম্বর। 3 নম্বর দেখো কি দিয়েছে, কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, হিসাব করে লিখি ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে। তো এখানে আমাদের লোক সংখ্যার সময় দেওয়া আছে, তাহলে আমি এখানে লিখে নিব
আমি এখানে লিখে নিয়েছি লোক সংখ্যা আর সময়। দেখো এখানে 12 জন লোকের 20 দিন চলে, তাহলে 40 জন লোকের কতদিন চলবে? তাহলে 12 জন লোকের 20 দিন চলছে, 40 জন লোকের সে খাবারটা কতদিন চলবে সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে কী সম্পর্ক হবে? একটা খাবার 12 জন লোক যতদিনে খাবে, 40 জন লোক যদি সেই খাবারটা খায় তাহলে তো সেই দিনটা যাবে না, কমে যাবে। তাহলে 40, এখানে লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, দিন সংখ্যা কমে যাচ্ছে, তাহলে এখানে ব্যস্ত সম্পর্কে হবে, ব্যস্ত সমানুপাতে আছে। তাহলে এখানে লিখে নিতে হবে লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতে আছে। তাহলে সমানুপাতটি কী হবে? এখানে আমি x ধরে নিচ্ছি, তো সমানুপাতটি হবে কত হবে? ব্যস্ত যেহেতু তাহলে এটা উল্টা করে লিখবো আমি, 40 অনুপাত হচ্ছে 12 সমানুপাত 20 অনুপাত হচ্ছে x। তাহলে x এর মান কত হয়ে যাবে? এখানে 12 গুণ 20 ভাগ হচ্ছে 40, 0 0 কাটলো, 4 3 12, তাহলে 3 2 হয়ে গেছে 6 দিন। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 6 দিন। তাহলে এখানে আমি অ্যান্সারটা লিখে দেবো। তাহলে অতএব 6 দিন চলবে। দেখো এবার 4 নম্বর, অরুণবাবু তার কৃষি জমিতে 16টি লাঙল দিয়ে 10 দিনে সব জমি চাষ করিয়েছেন। ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে কতগুলি লাঙল দরকার হবে হিসাব করি। দেখো এখানে আমাকে কী দেওয়া আছে? লাঙল সংখ্যা দেওয়া আছে, সময় দেওয়া আছে। আমার চেয়েছে কি লাঙল সংখ্যা, তাহলে লাঙল সংখ্যাটাকে আমাকে ডান দিকে রাখতে হবে। আমি এখানে লিখে নিয়েছি লাঙল সংখ্যা ডান দিকে, এবার সময়টাকে লিখেছি। তাহলে দেখো 10 দিনে 16টি লাঙল লাগে, তাহলে 8 দিনে কটা লাগবে? কটা লাঙল লাগবে ধরে নিচ্ছি আমি এখানে এক্সটা। তাহলে দেখো 10 দিনে যদি 16টা লাঙল লাগে আমার, তাহলে 8 দিনে যদি আমি করতে চাই তাহলে তো আমার লাঙল সংখ্যা বেশি লাগবে। তাহলে দেখো এদিকে কমে যাচ্ছে, এদিকে বেড়ে যাচ্ছে, তাহলে ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে এখানে সময় ও লাঙল সংখ্যা ব্যস্ত সমানুপাতে আছে। তাহলে সমানুপাতটা কী হবে? সমানুপাতটি হবে, অতএব সমানুপাতটি হবে কত? তাহলে ব্যস্ত অনুপাত যেহেতু, তাহলে আমাকে এটা উল্টে লিখবো আমরা, 8 অনুপাত 10 সমানুপাত হচ্ছে 16 অনুপাত হচ্ছে x। তাহলে x এর মানটা আমি এখান থেকে বের করে নিব। x এর মানটা কত হয়ে যাবে? 10 গুণ 16 বাই হচ্ছে 8, 8 দিয়ে 16 কেটে দিচ্ছি একবারে, 8 2 16, তাহলে হয়ে যাচ্ছে 10 2 20। তাহলে আমার 20টি লাঙল লাগবে। তাহলে অ্যান্সারটা আমি এখানে লিখে নিব। তাহলে অতএব 20টি লাঙল দরকার হয়ে গেল আমাদের। এবার দেখো 5 নম্বর অঙ্কটা কি দিয়েছে? একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন তার অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে হিসাব করি। দেখো 4000 জন ছিল প্রথমে, সেই 4000 জনের খাবার ছিল 190 দিনের, কিন্তু দেখো 30 দিন খাওয়া হয়ে গেছে, তার মানে আর কতদিন থাকবে? 160 দিন। তাহলে 4000 জন লোকের সেই খাবারটা 160 দিন যাচ্ছে, এবার তারপরে 800 জন লোক চলে গেল, তার মানে কত থাকছে আমার? 3200 জন। সেই খাবারটা 3200 জনের কতদিন চলবে? দেখো এখানে আমি লিখে নিচ্ছি, 4000 জন লোকের সেই খাবারটা যাচ্ছে কতদিন? 190 বিয়ে হচ্ছে 30, মানে হচ্ছে 160 দিন যাবে। তবে দেখো 4000 থেকে আবার 800 জন, যখনই 160 দিন সেই খাবারটা যাবে তখনই 800 জন লোক চলে গেল, তার মানে কতদিন যাচ্ছে? এটা কতজন লোক থাকছে? 3200 জন লোক, সেই খাবারটা কতদিন চলবে? এক্স ধরে নিচ্ছি আমি এখানে। তাহলে দেখো 4000 লোক খাচ্ছে 160 দিন, 3200 লোক কতদিন খাবে? বেশি দিন খাবে। যখন লোক সংখ্যা কমে আসে তখন তো খাবারটা বেশি দিন যাবে, তাহলে এদিকে কমে গেল এদিকে বেড়ে গেল, তাহলে ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে লোক সংখ্যা ও সময়
ব্যস্ত সমানুপাতে আছে। লিখে দিলাম। তো সমানুপাতটি হবে কত হবে? তাহলে ব্যস্ত সমানুপাত আছে মানে এটা উল্টে লিখবো আমি। 3200 অনুপাত হচ্ছে 4000 সমানুপাত হচ্ছে 160 অনুপাত হচ্ছে x। তাহলে এর মানটা এখান থেকে কত হয়ে যাবে? 4000 গুণ হচ্ছে 160 ভাগ হচ্ছে 3200। দেখো এবার কাটাকাটিটা আমাকে করতে হবে। এখানে দুটো শূন্য কেটে গেল। এবার এখানে 4 দিয়ে কাটছি আমি। 4 দশে 40, 4 8 32। এবার 8 দিয়ে এটাকে 160 কাটলে হয়ে যাবে 20। তাহলে 20 আর 10 গুণ করে হয়ে যাবে 200। তাহলে অ্যান্সার হয়ে গেল 200 দিন। তাহলে অতএব 200 দিন চলবে। হয়ে গেল 5 নম্বর অঙ্ক। 6 নম্বর দেখো কী আছে? 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। তাহলে 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত হিসাব করে দেখি। দেখো এখানে একটা চেয়ারের দাম যদি 600 টাকা হয় তাহলে 2টি চেয়ারের দাম কত হবে? 1200 টাকা। এবার 3টি ছাতার দাম হচ্ছে 600 টাকা। তাহলে একটি ছাতার দাম কত হবে? 600কে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 200 টাকা হবে। তাহলে 2টি ছাতার দাম কত হবে? 400 টাকা। ওটাই আমাদেরকে বের করতে হবে এখানে। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি 3টি ছাতার দাম 600 টাকা। তাহলে একটি ছাতার দাম কত হবে? 600 ভাগ 2 এত টাকা মনে হয়ে যাচ্ছে। 600 ভাগ 3 হবে, তাহলে হয়ে যাবে 200 টাকা। একটি ছাতার দাম 200 টাকা। তাহলে 2টি ছাতার দাম কত হবে? তাহলে 2টি ছাতার দাম তাহলে হবে 200 গুণ 2 এত টাকা, এটা হচ্ছে 400 টাকা। হয়ে গেল। তারপরে হচ্ছে তাহলে একটি চেয়ারের দাম হচ্ছে 600 টাকা। তাহলে এখানে লিখে নেব 600 টাকা। তাহলে 2টি চেয়ারের দাম কত হবে? তাহলে 2টি চেয়ারের দাম 600 গুণ 2 মানে হয়ে যাচ্ছে 1200 টাকা। দেখো অঙ্কটা আমি এখানে ডিরেক্ট করে দিয়েছি। তোমরা গণিতের ভাষায় সমস্যা লিখে তারপর লিখতে পারো। ছাতার দাম, ছাতার সংখ্যা, ছাতার দাম করে সমানুপাত দিয়ে তখন এইভাবে অঙ্কটা করবে। ঠিক আছে? তো এখানে দেখো এই নিয়মেও হবে। তো আজকে এত পর্যন্ত থাকবে। কারো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।